বন্ধুরা, আমাদের বয়স যতই বাড়তে থাকে তার প্রভাবটা কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের মুখের ত্বকের উপরে। দেখা যায় দিনের দিন খুব বেশি ডাল হয়ে পড়ছে, চামড়াটা খুব বেশি কুঁচকে যাচ্ছে এবং সেই সঙ্গে আগের থেকে অনেক বেশি অনুজ্জ্বল হয়ে পড়েছে এবং কোনো রকমই গ্লো নেই। আর বর্তমানে এই অতিরিক্ত রোদ গরমের কারণে দেখা যাচ্ছে যে সারাদিন কেমন একটা স্কিনের মধ্যে জ্বালা পোড়া ভাব রয়েছে। আর যারা বাইরে যান অথবা যারা রান্নাবান্না করার জন্য অনেকক্ষণ সময় আগুনের সামনে কাটান, তাদের কিন্তু এই সমস্যা আরো অনেকখানি বেড়ে গিয়েছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বাড়িতে বসেই সামান্য কিছু উপকরণকে কিভাবে ব্যবহার করলে পরে এই সমস্যার সমাধান করে নিতে পারবেন বাড়িতে বসেই, সেই ভিডিওটি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, তিতলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আজকের যে উপায়টা আমি করে দেখাবো তার জন্য এখানে লাগছে ফ্রেশ একটু অ্যালোভেরার পাতা, আর নিয়ে নিয়েছি একটা এখানে কাঁচা ছোট সাইজের আলু, আর লাগছে কিছুটা চিনি। এই অ্যালোভেরা জেলের পাতাটাকে খুব ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন এই অ্যালোভেরার পাতা থেকে দুটো ছোট ছোট অংশে এইভাবে কাট করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে একটা টুকরোর মধ্যে এইভাবে একটু ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। যে টুকরোটার মধ্যে এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কাট লাগিয়ে দিয়েছি তার মধ্যে লাগিয়ে দিচ্ছি অল্প 1 চামচ চিনি। বন্ধুরা, এখন ওই কাট লাগানো অ্যালোভেরাটার উপরে 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে এইভাবে একটু চেপে চেপে চিনিগুলোকে লাগিয়ে নিয়েছি। আর এইভাবে এখন 2 মিনিট পর্যন্ত ছেড়ে দিচ্ছি যাতে চিনিগুলো হালকা হালকা গলে যায়। বন্ধুরা, এখন যে অ্যালোভেরার জেলটাকে আমি ওই চিনি দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মুখটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে। যদি বাইরে গিয়ে থাকেন সেক্ষেত্রে একটু হালকা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তারপর এই যে চিনি দেওয়ার যে অ্যালোভেরা জেলটাকে রেডি করে রেখেছি সেটা মুখের মধ্যে হালকা করে এইভাবে একটু হালকা করে রাব করে নেবেন। ওই একইভাবে 2 থেকে 3 মিনিট অ্যালোভেরা জেলটাকে ঘষে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে একটু ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার একটা রুমালকে খুব ভালো করে জলের মধ্যে এইভাবে চিপে নিচ্ছি। এবার হালকা করে একটু এই অ্যালোভেরা জেলটাকে এইভাবে একটু রিমুভ করে নিচ্ছি মুখ থেকে। চলুন এবার সেকেন্ড স্টেপে অ্যালোভেরা জেলটাকে কিভাবে ব্যবহার করতে হবে অ্যাজ এ ফেস প্যাক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আরো একটা যে অ্যালোভেরার টুকরো রেখেছিলাম, এবার সেটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তার জেলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে অ্যালোভেরা জেলটাকে আমি একটা বাটির মধ্যে এইভাবে বের করে নিয়েছি। এবার এখানে যে আলুটা রেখেছিলাম সেটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে তার রসটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই বাটির মধ্যে আলুর রসটাকেও একটু ছেঁকে এইভাবে রেডি করে নিয়েছি। এবার এই আলুর রসটাকে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে ভীষণ সাহায্য করবে এবং সেই সঙ্গে স্কিনের মধ্যে একটা সারাদিন ময়েশ্চার ভাব এবং জ্বালা পোড়া ভাব কমাতেও ভীষণ হেল্প করবে। আলুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের ময়লা দাগ ছোপ দূর করে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলবে। এখন অ্যালোভেরা জেল আর আলুর রসকে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল আর আলুর রসকে মেশানোর পর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে একদম উজ্জ্বল চকচকে করে তুলবে। এবার চালের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু 3টি উপকরণকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখুন এখন অ্যালোভেরা জেল, চাল গুঁড়ো আর আলুর রসকে খুব ভালো করে একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে রেডি করে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করছি 1 চামচ জল ঝরানো টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ ময়লা দূর করে দিনের দিন উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে এবং যে জ্বালা পোড়া ভাবটা রয়েছে সেটাও দূর করতে ভীষণ সাহায্য করবে। এইবার এইভাবে 4টি উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। ঠিক সেই সময় এটাকে মেশানো বন্ধ করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন সমস্ত কিছু উপকরণকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ক্রিমি টেক্সচারে আমি ফেস প্যাকটাকে পেয়ে গেছি। চলুন এবার ফেস প্যাকটাকে কিভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব আর কতক্ষণ রাখবো আর কিভাবে রিমুভ করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখন যে ফেস প্যাকটা বানিয়েছি সেটাকে ক্লিন করে রাখা ফেসের মধ্যে এইভাবে একটু মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে। যদি আপনাদের কোথাও বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে সেক্ষেত্রে ফেস প্যাকটাকে আগে থেকে রেডি করে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন। দেখবেন তারপরে বাইরে থেকে আসার পর যখন ফেস প্যাকটা লাগাবেন একদম একটা ঠান্ডা অনুভূতি পেয়ে যাবেন আর স্কিনটাও একদম রিল্যাক্সড হয়ে যাবে। চলুন এবার এই ফেস প্যাকটাকে আমিও খুব ভালো করে সারা মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নিই।
ফেস প্যাকটাকে এইভাবে সারা মুখ এবং গলার মধ্যে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত মুখের উপরে রেখে দিতে হবে। এবার 15 মিনিট পর আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি। দেখুন এবার এটাকে কিভাবে রিমুভ করব। প্রথমেই যে অ্যালোভেরার টুকরোটাকে আমি নিয়েছিলাম, ব্যবহার করেছিলাম, আর বাকি অংশটা কিন্তু এইভাবে লেগে রয়েছিল, এটাকে আমি রেখে দিয়েছিলাম। এবার এই অ্যালোভেরা জেলটাকে নিয়েই হালকা করে একটু এইভাবে মুখের মধ্যে এই ফেস প্যাকটার ওপরে ঘষে নিতে হবে। তবে বন্ধুরা একদমই প্রেসার দেবেন না, কারণ আমাদের স্কিনটা এমনিতেই খুব বেশি ড্যামেজ হয়ে রয়েছে, তাই প্রেসার দেওয়ার কোনো রকম দরকার নেই। এবার 5 মিনিট পর্যন্ত এই মুখের মধ্যে অ্যালোভেরার পাতাটাকে দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পর আবারও যে ঠান্ডা জলের পাত্রটা ছিল সেটার মধ্যে রুমালটাকে ভালো করে একটু ভিজিয়ে নিয়ে এই ঠান্ডা জল দিয়ে ফেস প্যাকটাকে একটু হালকা করে মুছে নিতে হবে। এখন ফেস প্যাকটাকে ওইভাবে একটু মুছে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। এবার মুখটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর আমি আপনাদের সামনে আবার এসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, আর কিন্তু মুখের মধ্যে কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। আপনারা চাইলে এরপরে যদি কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান তাহলে সেটা লাগিয়ে নিতে পারেন, অথবা কোনো মার্কেট বেসড অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারেন। আর যদি রাত্রে এই প্রসেসটি করে থাকেন তাহলে কোনো নাইট ক্রিম লাগিয়ে নেবেন। আমি কিন্তু আর কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই রেজাল্টটা বুঝতে পারছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।